সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন, তুমি তো প্রহর গোনো, তারা মুদ্রা গনে কোটি কোটি। প্রহরী গুনে চলেছে চাকরিহারারা। যোগ্য চাকরি প্রাপকদের দুর্দশার দায় কার? কাদের বাঁচাতে কাদের বলি দেয়া হচ্ছে? যোগ্য অযোগ্যদের বিভাজন কেন স্পষ্ট করছে না এসএসসি? হাইকোর্টের 26,000 চাকরি বাতিলের নির্দেশ সুপ্রিম কোর্টে আপাতত বহাল। প্যানেলেও না থেকে চাকরি করছে, এটা বিশাল দুর্নীতি বলল সর্বোচ্চ আদালত। সোমবার ফের শুনানি। এবং একই সঙ্গে আরও একটি মামলা গতকাল সুপ্রিম কোর্টে ওঠে। সন্দেশখালী মামলায় হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও অস্বস্তি বহাল রাজ্যের। এ নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করতে যারা রয়েছেন আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। রয়েছেন দেবনারায়ণ সরকার, শতরূপা, গৌতম রায় এবং বিক্রম বন্দ্যোপাধ্যায়। সকলকে স্বাগত জানাচ্ছি এবিপি আনন্দে। প্রায় 26,000 চাকরি বাতিলের হাইকোর্টের নির্দেশই আপাতত বহাল রইল সুপ্রিম কোর্টের। শুনানিতে প্রধান বিচারপতি বলেন যে এই নিয়োগ দুর্নীতিতে কারা সুবিধাভোগী রয়েছেন তা খুঁজে বের করতে হবে। তাৎপর্যপূর্ণভাবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এও বলেন যে কোনো টেন্ডার ছাড়াই ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থাকে নিয়োগ করা হয়েছিল। ওএমআর শিট নষ্টের সময় তার কোনো প্রতিলিপি রাখা হয়নি। প্যানেলের বাইরে থেকে চাকরি দেওয়া হয়েছে। যেভাবে এই নিয়োগগুলো করা হয়েছে এটা সম্পূর্ণ দুর্নীতি। রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে বলা হয় যে হাইকোর্টে সওয়াল জবাবের সময় সিবিআই বলেছিল তারা 8,000 বেআইনি নিয়োগ শনাক্ত করেছে। সেক্ষেত্রে 26,000-এর নিয়োগ কেন বাতিল করা হলো? হাইকোর্ট এত সংখ্যক শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল করতে পারে না, শুধু তদন্তের নির্দেশ দিতে পারে। 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হয়েছে, তাদের প্রত্যেকের পরিবার আছে। যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে শুধু তাদের চাকরি বাতিল না করে কেন 26,000 শিক্ষক শিক্ষিকার সকলের চাকরি বাতিল করা হলো? এর উপর স্থগিতাদেশ দেওয়া হোক। কিন্তু সুপ্রিম কোর্ট এই আবেদনে আপাতত সাড়া দেয়নি। প্রধান বিচারপতি যারা বারবার বলেছেন যে ওএমআর শিট সেগুলো তো ডেস্ট্রয় করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন প্রথমে ফিজিক্যাল কপি সেটা ডেস্ট্রয় করেছেন, তারপরে তার ডিজিটাল কপি সেটাও ডেস্ট্রয় করেছেন। সিবিআই যে ডিজিটাল কপি নাইসার একজন কর্তা পঙ্কজ বনসালের বাড়ি থেকে উদ্ধার করেছিল সেটা 65B সার্টিফিকেট দিয়ে সেটা বোঝা গেছিল যে সেটা অ্যাডমিসিবল এবং তার জেনুইনিটি থেকে বোঝা যায় যে ওএমআর শিটের ম্যানিপুলেশন আছে। প্রধান বিচারপতি তো কতগুলো অত্যন্ত রেলিভেন্ট এবং পার্টিনেন্ট কোয়েশ্চেন রেজ করেছেন, তার উত্তর দিক না ওরা। কেন ওএমআর শিট জ্বালিয়ে দেওয়া হলো, নষ্ট করে দেওয়া হলো, সেটা কোথায়? তার তো উত্তর এখনো পাওয়া যায়নি। কেন এই যারা প্যানেলে ছিল না তারা কেন চাকরি করবে? তো ভয়ঙ্কর দুর্নীতি বলে চিফ জাস্টিস শুনতে পাচ্ছি নিজেই উল্লেখ করেছেন। প্রথম সুবিধাভোগী মমতা ব্যানার্জি এবং তার ভাইপো। বিরোধীদের একটা বড় অংশ তারা যারা চাকরি চলে গেছে তাদের কাছে গিয়ে বলছেন আমরা চাই চাকরি হোক, আর আদালতে গিয়ে বলছেন গোটা প্যানেল বাতিল হোক। যারা যোগ্য চাকরি প্রার্থী সরকার তাদের পাশে রয়েছে। আমি এখানেই দেবনানন্দার কাছে আসবো। দেবনানন্দা, তৃণমূল শাসক দল চাইছে চাকরি হোক, একদম তাই তো। চাকরি বাতিল, এত জনের চাকরি বাতিল, আপনার বারবার সরব হচ্ছে তৃণমূল, সুপ্রিম কোর্টে ছুটে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো দায় তো পুরোপুরি এসএসসি, কেন নেবে না এসএসসি দায়? এসএসসি প্রথমেই যদি যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করে দিত তাহলে তো জল এত দূর গড়াতোই না। তাহলে তো মাননীয় বিচারপতিকে এই প্রশ্ন করতে হতো না যে এত বড় দুর্নীতি। এবং হাইকোর্ট বারবার চেয়েছিল। এটা আপনি বলেন না, ও তো বলছে। আপনাদের কি মহাত্মা গান্ধীর একটা বক্তব্য আছে, হিপোক্রাসি অ্যান্ড ডিস্টরশন আর দ্য পাসিং কারেন্টস আন্ডার দ্য নেম অফ রিলিজিয়ান। ধর্মের নামে দুটো জিনিস প্রভাব চলে, একটা হচ্ছে দ্বিচারিতা এবং মিথ্যাচার। দুটো জিনিস আমি যেটা বলছি, আমি বলি ক্লারিফাই করছি। আমার প্রশ্ন হচ্ছে বারবার যে বলা হচ্ছে, হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ ধ্বংস করে দেওয়া হয়েছে একটা অংশ অবৈধ চাকরি পেয়েছে, সত্যি কথা। কিন্তু এখানে যারা ছিল, যাদের হাতে যেটুকু সম্পত্তি আছে, একটা সময়ের পরে ওএমআর শিট ধ্বংস করায় এটা সত্যি। কিন্তু এটা যে এর পিছনে অন্য কারণ ছিল সে তো এখনকার আমার প্রশ্ন না। এখনকার যারা আছে তারা তো জানে না, তাদের যা আছে তার থেকে দিতে হবে। হ্যাঁ, যেটা সিবিআই পেল তার থেকে দেখা যাচ্ছে, সেটা থেকেও দেখা যাচ্ছে সামথিং 5,000 চাকরি এবং 3বার একেবারে এই যে না 3বার বারবার হ্যাঁ হলফনামা দিয়ে আপনি জানেন হলফনামায় কি ছিল? তাতে কি বললো? শুধু নাম্বার না না, যারা অন্যায্য, যারা অবৈধ
তাদের একটা হলফনামা না দিয়ে বাকিরা বলল তাহলে 5,000 যোগ্য তো কিন্তু বাকিরা না, তাহলে কিন্তু যোগ্য তার তো? মানে এই সেটা কিন্তু নয়। সেটা ক্লিয়ার করলো না কেন না না কি কি তারা করে কারা না না ওর তারা থেকে- কারা না না শোনো শোনো যেটুকু আছে এর কাছে যেটুকু আছে সেটুকু বলা যায় বাকিগুলো কি করে ক্লিয়ার করবে আমি বলছি এসএসসি শুনুন শুনুন সিদ্ধার্থ মজুমদার একেবারে স্পষ্ট বলেছেন যে আমরা 3 বার হলফনামা দিয়ে জানিয়েছি কিন্তু আদালত সন্তুষ্ট হয়নি। যে সন্তুষ্ট শব্দটা খেয়াল করুন। আমি বলছি তাহলে সেই সন্তুষ্ট করার দায় কার? এসএসসি নয় কি? না না এসএসসি যেটুকু আমার প্রশ্নটা এখানে ল অফ ন্যাচারাল জাস্টিসটা হলো না, কারণ দেখো ভার্ডিক্টে দুটো অংশ আছে, একটা অংশ এভাবে হয় না, একটা অংশ বলছে সবার চাকরি বাতিল, আর একটা অংশ চাকরি বাতিল একটা অংশকে যারা অবৈধভাবে, তার মানে কি একটা অংশ শুনে নিচ্ছে, মানে মানে কিন্তু আমি কিছু বুঝতে পারলাম না যে দ্বিচারিতা এবং মিথ্যাচার কোথায় হলো। শতবাদীর কাছে আসবো। শতবাদী একদিকে দেবনাথদা কিন্তু কথা বলতে বলতে বললেন যে সেটা হয়েছে 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 হয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে যে একবার দেবনাথদা বলছে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইচ্ছে করে করেনি, দেবনাথদা বলছে যে হ্যাঁ কারা যোগ্য সেটা ক্লিয়ার করা হবে কি করে, এই কথাটাও একবার বললেন। তো সেখানেই তো প্রশ্ন, এই যে সিদ্ধার্থ মজুমদার যিনি চেয়ারম্যান এসএসসি তিনি কিন্তু একদিকে যখন বারবার বলছেন যে হ্যাঁ আমরা 3 বার হলফনামা দিয়েছি, আমরা অযোগ্য 5,000 সামথিং তাদের তালিকা, কিন্তু কথাটা হচ্ছে যখন তাকে প্রশ্ন করা হচ্ছে যে তাহলে বাকিরা যোগ্য, তো সেখানে কিন্তু তিনি উত্তর দিতে পারছেন না যে হ্যাঁ বাকিরা যোগ্য, আদালতও সন্তুষ্ট হতে পারেনি। হোয়াট ইট ইমপ্লাই আমার নাম বলেছে, উত্তর দেবে কি করে সিদ্ধার্থ বাবু? আজকে শতপ্রণোতভাবে ওরা ওএমআর জ্বালিয়ে দিয়েছে এবং জ্বালিয়ে দেবার সময় মিরর কপি পর্যন্ত রাখা হয়। এক্স্যাক্টলি, আমার একটু শেষ করতে দাও বলছি, ওরা স্ক্যান কপি পর্যন্ত রাখেনি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার মনে থাকবে হার্ড ডিস্ক থেকে পর্যন্ত উড়িয়ে দিয়েছে। না এটা তো ইচ্ছে করে করা, এটা যাতে পরে ভবিষ্যতে কোনোদিন কোনোভাবে এই ডিসক্রিমিনেশনটা না করা যায়। এই যে প্রশ্নটা এখন উঠছে ওরা জানতো এই প্রশ্নটা ভবিষ্যতে উঠবে, সেই জন্য জেনে শুনে ওরা ইচ্ছে করে উধাও করে দিয়েছে ওএমআর। এখন তুমি যদি দেখো মমতা ব্যানার্জি একদিকে চিৎকার করে যাচ্ছে স্টেজে যে চাকরি খেকো নাকি বিজেপি, অথচ নিজেরাই কিন্তু এই জিনিসটা করেছে, নিজেরা ক্যাবিনেট ডেকে সুপার নিউমারি চাকরি বানিয়েছে। আরে আমি মিথ্যা কথা বলছি না, আপনার মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলছে। আপনার সময় আপনি কথা বলেন আমাকে একটু শেষ করতে দিন। সে কথা বারবার সুপ্রিম কোর্ট বলেছে, নিয়োগ প্রক্রিয়ার দিকে একবার দেখুন, টেন্ডার না ডেকে নাইসাকে নিয়োগ করা হয়েছে। প্লিজ প্লিজ সার্ভারে মিরর ইমেজ না রেখে ওই মাসে নষ্ট করে দেওয়া হয়েছে, জালিয়াতির মাধ্যমে নিয়োগ করা হয়েছে। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কড়া প্রশ্নের মুখে পড়তে হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। অত্যন্ত স্পষ্ট ভাষায় প্রধান বিচারপতির বেঞ্চ জানতে চায় ওএমআর শিট নেই, নষ্ট করে দেওয়া হয়েছে, তাহলে আপনারা কি করে যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করবেন? তখন এসএসসি জানায় তাদের কাছে কিছু সেকেন্ডারি তথ্য রয়েছে যার ভিত্তিতে নাকি যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব হবে। তখন প্রধান বিচারপতির বেঞ্চ বলে আলাদা করা কি আদৌ সম্ভব? দিল্লিতে একটি মামলার ক্ষেত্রে আলাদা করা যায়নি, তখন গোটা প্যানেলই বাতিল করতে হয়েছিল। স্কুল সার্ভিস কমিশন অতি সত্বর 2 তারিখের মধ্যে কোর্টে যেন কারা যোগ্য অযোগ্য তার লিস্টটা দেয়, যোগ্য অযোগ্য নির্ধারণ করার মাপকাঠিটা তারা স্থির করে না দেয়, তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য। গৌতম দা, চাকরি হারারা তো বসেই আছে, মানে চাকরি প্রার্থী যারা তারা তো বসেই আছে, যোগ্য চাকরি প্রার্থীরা, চাকরি হারাদেরও পথে বসতে হলো। এসএসসি কি পারবে যোগ্যদের আলো দেখাতে? মানে ফের একবার এসএসসির কথার মার প্যাচে যোগ্য চাকরি প্রার্থীদের জীবন আবার সেই অন্ধকারে চলে যাবে না তো? আসলে কি জানো, সেটা হচ্ছে এই পুরো বিষয়টাই পরিকল্পিত বিষয়। এটা এরকম নয় যে বিষয়টা খুব আলাদা আলাদা বিচ্ছিন্ন বিষয়, পরিকল্পিত বিষয়। শিক্ষা জগৎকে কলুষিত করা এবং চাকরি দিয়ে কারি কারি টাকা ঘুষ নেওয়া, এটা একেবারে দস্তুর হয়ে গেছে এই সরকারের এবং এই দলের। প্রথম কথা হচ্ছে বারবার হাইকোর্ট যোগ্য এবং অযোগ্যর মাপকাঠিটা চেয়েছিল এসএসসির কাছে। এসএসসি যদি এ ব্যাপারে সিরিয়াস হয় তাহলে এই যে ওএমআর সিটটা কি কারণে নষ্ট করা হলো, কারণ থাকবে তো একটা। একদম, আমি আইনজীবী বিক্রমদার কাছে আসবো। আপনি তো গতকাল আদালতে ছিলেন, রাজ্য সরকারের বক্তব্য ছিল এই ধরনের নির্দেশের ফলে ভোটের মধ্যে যে কাউকে সিবিআই গ্রেফতার করতে পারে, এই লোকসভা ভোটের মধ্যে কি সম্পূর্ণ মন্ত্রিসভা জেলে থাকবে? আচ্ছা, আগে থেকে এই আশঙ্কা, এই ভয়ের কারণ কি?
দেখুন, এই এত বড় যে দুর্নীতি হয়েছে এখানে বড় বড় মাথারা জড়িত আছে, না হলে এত বড় দুর্নীতি হয় না। সুপার নিউমারিক পোস্টটা যে তৈরি হয়েছে এটা যে ক্যাবিনেট কি করে অ্যাপ্রুভাল দিল সেটা একটা বড় প্রশ্ন। যদিও বা তদন্তটা নিয়ে কদিনের জন্য সুপ্রিম কোর্ট স্টে রাখতে বলেছে, তার টেকনিক্যাল কারণটা হচ্ছিল এর আগেও একবার এই সুপার নিউমারিক পোস্ট নিয়ে যখন এডুকেশন সেক্রেটারিকে ডেকে পাঠানো হয়েছিল, অ্যাকচুয়ালি সেইটার উপরে স্টে হয়েছে। সেই জায়গাটা সুপ্রিম কোর্ট আরেকবার খতিয়ে দেখতে চাইছে। কিন্তু এটা ধরে নিতে হবে যে রাজ্য সরকারের তরফ থেকেও কিন্তু ভয় আছে, কারণ এতগুলো লোকজন চাকরি পেয়ে গেল, আর আরো ওপরতলায় যারা রাজ্য সরকারের লোকজন রয়েছেন বা প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছেন তারা কিচ্ছু টের পেল না, এটা তো হয় না। সেই জন্য ডেফিনেটলি ওদের মধ্যে ভয় আছে, তাই জন্য ওরা বারবার করে এই জায়গাটার থেকে, আপনি যদি এর আগে আমরা যদি দেখে থাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরুন সুপ্রিম কোর্টে গেছে বা অন্য কোনো জায়গাতে গেছে, বারবার নিজের একটা প্রোটেকশন কোনোভাবে সুপ্রিম কোর্ট থেকে বা হাইকোর্ট থেকে নিয়ে আসার চেষ্টা করে গেছেন, এবং অনেকেই মানে যারা যারা কোর্টের কাছে এসেছেন। যখন পার্থ চট্টোপাধ্যায় শুরুর দিকে আসতেন তিনিও নিজের একটা প্রোটেকশন নেওয়ার কিন্তু একটা চেষ্টা করেছেন, আলটিমেটলি যেটা সম্ভব হয়নি। সে যে কারণেই হোক সম্ভব হয়নি, আলটিমেটলি তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অ্যারেস্ট করে। তাই যে করেই হোক আদালতকে কিছু একটা বুঝিয়ে কোনো একটা সেন্টিমেন্ট দেখিয়ে কোনো একটা জায়গার থেকে নিজের যদি একটা প্রোটেকশন নেওয়ানো যায় তাহলে একটা কোনোভাবে কিছুদিন হয়তো থাক দমাকা দেওয়া গেল। এটা হয়তো প্ল্যান করে রাজ্য সরকারের তরফ থেকে একেবারে। এবং এখান থেকে আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, কিন্তু দেবনারায়ণদার কাছে আমি এইটুকুই শুধু জানতে চাইবো যে এক সপ্তাহের জন্য এই যে স্থগিতাদেশ হয়েছে, অর্থাৎ এক সপ্তাহের জন্য কাউকে গ্রেফতার করা যাবে না, কাউকে হেফাজতে নেওয়া যাবে না। হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের প্রথম শুনানির দিন অর্থাৎ গতকাল একেবারে তুঙ্গে রাজনৈতিক তরজা। সুপ্রিম কোর্টে শুনানির দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন যে 2016 সালে এসএসসির প্যানেলে যে শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা জায়গা কিনেছেন তাদের বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে 25,753 জনের মধ্যে একটা বড় অংশ যোগ্য হওয়া সত্ত্বেও তাদের বলি দিতে চাইছেন, কারণ যারা চাকরি কিনেছেন তারা তৃণমূল নেতাদের আত্মীয়। যোগ্য প্রার্থীদের এই চোখের জলের জন্য একমাত্র দোষী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লজ্জা করে না? তোর বাড়ির যদি ভাই বোনটার চাকরি চলে যেত তুই তাহলে কি করতিস? তোর টাকার প্রয়োজন নেই, কারণ তুই ভাত মেশিনে ঢুকে গেছিস, তার কারণ নিজের টাকা বাঁচাতে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বারবার বলে আসছেন তারা চাকরিহারাদের পাশে রয়েছেন এবং প্রথম দিন থেকে তিনি সমালোচনা করছেন। বিজেপির বিচারালয় বলেছেন এবং বলেছেন যে কেন যোগ্যদের চাকরি বাতিল হবে, চাকরি বাতিল হওয়া এভাবে অবৈধ বলা এটা উচিত নয়। সত্যি পাপে একদিকে এরকম চিৎকার আসবো না, তো একদিকে চিৎকার করে যাচ্ছে মমতা ব্যানার্জি যে আমরা নাকি ওরা নাকি চাকরি প্রার্থীদের পাশে, অথচ যখন ওদেরই লয়ার সুপ্রিম কোর্টে যখন অ্যাপিল করছে তখন তার একমাত্র অ্যাপিলের জায়গা হচ্ছে প্লিজ 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 ক্যাবিনেটকে অ্যারেস্ট যেন না করে, কারণ ক্যাবিনেট যদি জেলে থাকে ইলেকশনের মধ্যে বাকি ইলেকশনের কি হবে? ওদের একমাত্র এটা সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা। সুপ্রিম কোর্ট, আমি বলছি সুপ্রিম কোর্ট যখন বলল যে হাইকোর্ট পয়েন্ট আউট করা সত্ত্বেও যে এই ধরনের চাকরিগুলো কেন করা হচ্ছে, তখন বলে যে হাইকোর্ট বলা সত্ত্বেও সুপার নিউমারি জবস যে ক্রিয়েট করা হয়েছে বাই দ্য ক্যাবিনেট আন্ডার দ্য সুপারভিশন অফ দ্য চিফ মিনিস্টার, তাহলে সেই ক্যাবিনেটকে অ্যারেস্ট করা কেন হবে? আমি এখান থেকে একটু বিক্রমবাবুর কাছে যাব। বিক্রমবাবু, আপনি কালকে সেখানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টে যখন সওয়াল জবাব চলছিল, এবং এই সুপার নিউমারি পোস্ট নিয়ে আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে মাননীয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তাদের ঠিক কি পর্যবেক্ষণ ছিল? দেখুন, সুপার নিউমারি পোস্ট নিয়ে এর আগে সুপ্রিম কোর্টের দুটো অবজারভেশন ছিল, দুটো মানে সুপ্রিম কোর্ট বলেছিল যে এটা এক্ষুনি মুভ করো না, সেইটার জন্য মূলত ওইটুকু পার্টের জন্য সুপ্রিম কোর্ট একটা স্টে দিয়ে রেখেছে। এখানে বিষয়টা হলো রাজ্য সরকার বাঁচাতে চাইছে তাদের ক্যাবিনেটে যারা মন্ত্রী আছে, কিন্তু রাজ্য সরকার বঞ্চিত চাকরি প্রার্থী বা জেনুইন যারা ক্যান্ডিডেট চাকরি করছে তাদের বাঁচানোর কিন্তু প্রচেষ্টাই করছে না রাজ্য সরকার। আর যদি সেইটা করতো তাহলে যেটা অ্যাপ্রোপ্রিয়েট এক্সামিনিং বডি যেটা স্কুল সার্ভিস কমিশন, এই যে 25,000-এর মধ্যে কারা জেনুইন নয় এটার একটা তালিকাই এরা প্রকাশ করে দিত, এবং সেইটা নিয়ে এরা সুপ্রিম কোর্টের কাছে একদম স্পেসিফিক্যালি এফিডেভিট করে জানিয়ে দিত। এবং কলকাতা হাইকোর্টে হিয়ারিং চলার সময় স্কুল সার্ভিস কমিশনকে বারবার করে এটা জিজ্ঞেস করা হয় যে আপনারা একটা কিছু তথ্য কোর্টের কাছে দিন।